সত্যি বলতে আমাদের এবারের নিলামে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আইপিএল এর আগামী ডিসেম্বরে মিনি নিলামে কোনো খেলোয়াড় কিনতে চায় না পাঞ্জাব সুপার কিংস বলে জানিয়েছেন দলের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া। আগামী 15 বা 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামের পূর্বে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টসের মতো দলগুলো এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিলেও হাতে 11,50,00,000 রুপি থাকা সত্ত্বেও কোনো তোড়জোড় নেই পাঞ্জাব সুপার কিংসের। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদিয়া বলেছেন, গত বছর জেদ্দার নিলামটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পন্টিং এবং আয়ার দুজনেই একসঙ্গে কাজ করছে। আমাদের অন্য সাপোর্ট স্টাফরাও দারুণ। সব মিলিয়ে আমরা বেশ স্বস্তিকর অবস্থায় রয়েছি। হয়তো আমরা আরও একটু শক্তি বৃদ্ধির চেষ্টা করব। এর আগে পাঞ্জাব বিদেশি গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ ছাড়াও দেশি 3 ক্রিকেটার প্রবীণ দুবে, কুলদীপ সেন ও বিষ্ণু বিনোদকে ছেড়ে দিয়েছে। 4 জন ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকলেও নতুন কোনো খেলোয়াড় কেনার আগ্রহ নেই দলটির। আগামীতে দল আরও ভালো করবে এই আশা নিয়ে ওয়াদিয়া আরও বলেন, আমাদের আসল লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা আইপিএল চ্যাম্পিয়ন হতে চাই। গত মৌসুমে আমরা ভালো পারফর্ম করেছি, এবারও তেমন পারফর্ম করতে চাই আমরা। ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের, কারণ চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না। পাঞ্জাবের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, দলকে অকারণে পরিবর্তন না করে শক্তি, ভারসাম্য এবং ধারাবাহিকতা বজায় রাখা। নিলামে অংশগ্রহণ নিয়ম মেনে করলেও তখনই নতুন খেলোয়াড় কিনবে যারা প্রথম একাদশে খেলার উপযুক্ত বলে বিবেচিত হবে। বর্তমান স্কোয়াডের শক্তি এবং অভিজ্ঞতা ভিত্তিক এই পরিকল্পনা দলকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের দিকে আরও এগিয়ে নেবে বলে পাঞ্জাব সমর্থকদের বিশ্বাস।